বেসিক ডিটেলস গুলো দিয়ে বাকি যেগুলো সে জানাতে পারছে না নট অ্যাপ্লিকেবল বলে ছেড়ে দেবে। নট অ্যাপ্লিকেবল লিখে দেওয়া মানে এই নয় যে অন্নপূর্ণা যোজনা পাবে না। ফর্ম ফিল আপ করতে হচ্ছে 3 পাতা, 6 পাতা টিক মার্ক মারতে হচ্ছে, খালি টিক মার্ক মেরে হয়ে যাচ্ছে। বাকি 3 পাতা যদি কেউ সিএ অ্যাপ্লাই করে থাকে খালি তাদের জন্য। তার মানে তুমি বা আমি যারা সিএ অ্যাপ্লাই করিনি তাদের জন্য বাই ডিফল্ট 9 পাতার ফর্ম হয়ে যাচ্ছে, যার মধ্যে 6 পাতা আমাকে খালি টিক মার্ক মারতে হচ্ছে, অন্য কিছু লিখতে হচ্ছে না। মাত্র 3 পাতা সেই অর্থে কিন্তু ফিল আপ করতে হচ্ছে। তার মানে এবার মুখ্যমন্ত্রী 1-2 দিন আগে একটা কথা বলেছে যে 20 টাকা ঢেঁড়স কেনার সময় আপনারা টিপে দেখে নেন যে ঢেঁড়সটা ঠিক আছে কিনা। আর আপনি 36,000 টাকা বছরে পাবেন, আপনি 3 পাতার ফর্মটা ফিল আপ করতে পারবেন না? একটু সিস্টেমে চলুন না, ফর্মটা ফিল আপ করুন না। কারণ যারা জালিভাবে টাকাটা নিচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করা প্রয়োজন। এর সাথে তুমি মন্ত্রী অগ্নিমিত্রা পালের কথাটাও দেখে নাও, উনি অলরেডি ক্ল্যারিফাই করেছেন যে এতগুলো ধরো জায়গা রয়েছে যে এই জিনিসগুলো এই তথ্যগুলো দিতে হবে। কারোর যদি না জানা থাকে নট অ্যাপ্লিকেবল বলে ছেড়ে দেবে। বেসিক ডিটেলস গুলো দিয়ে বাকি যেগুলো সে জানাতে পারছে না নট অ্যাপ্লিকেবল বলে ছেড়ে দেবে। নট অ্যাপ্লিকেবল লিখে দেওয়া মানে এই নয় যে অন্নপূর্ণা যোজনা পাবে না। সে যতটা পেরেছে ততটা তথ্য দিয়েছে, তারপর অ্যাজ পার নিয়ম যা পাওয়ার সে পাবে। কিন্তু একটা বেসিক গেট কিপিং তো থাকা দরকার। গেট কিপিং যদি না থাকে তাহলে ওই 33 লক্ষ ভুয়ো লোকের কাছে যাবে, তাহলে ওই ছেলেরা লক্ষ্মীর ভান্ডারের মতো ওরমভাবে পাবে, এই ধরনের সিস্টেমগুলো চলবে। এটা তো বন্ধ হওয়া দরকার। যারা জেনুইন তাদেরই পাওয়া দরকার এবং তারা পাবে।